আমরা বেশিরভাগ মানুষ আইন না জেনে জীবন পার করে দিই, আর যখন বিপদে পড়ি তখন উকিল খুঁজি, থানায় দৌড়াই, অথচ একটু আগে থেকে জানলে অনেক সমস্যায় এড়ানো যেত। আজকে কয়েকটা উদাহরণ দিচ্ছি, হয়তো এগুলো আপনি নাও জানতে পারেন। কেউ যদি আপনার সাথে প্রতারণা করে, তাহলে আপনি কি জানতেন যে তার বিরুদ্ধে দণ্ডবিধির 420 ধারায় মামলা করা যায়? কেউ হুমকি দিলে জানেন কি 506 ধারায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়? সাইবার বুলিং বা অনলাইনে হয়রানি হলে ডিজিটাল নিরাপত্তা আইন, অর্থাৎ বর্তমানে সাইবার সিকিউরিটি অ্যাক্টে তার প্রতিকার পাওয়া যায়। জমি জমা নিয়ে বিরোধ হলে দেওয়ানি আদালতে মামলা না করে অনেক সময় মধ্যস্থতার সমাধান হয়। তো এই তথ্যগুলো কেউ আমাদের শেখায় না, স্কুলে পড়ানো হয় না, পরিবার থেকে জানা যায় না, ফলে আমরা অধিকার থাকা সত্ত্বেও চুপ করে থাকি, অন্যায় সহ্য করি। আর অন্যদিক থেকে যদি বলি, আইন না জানার কারণে অনেকে নিজেও অনেক অপরাধে জড়িয়ে ফেলে। রাস্তা অবরোধ করা, সরকারি কাজে বাধা দেওয়া, অনলাইনে কাউকে হুমকি দেওয়া, এগুলো যে শাস্তিযোগ্য অপরাধ সেটা অনেকেই জানে না। তবে অনেকে আমাকে বলে যে, ভাই বাংলাদেশে আইন নাই, আইনের প্রয়োগ নাই, তাহলে এত আইন জেনে কি হবে? তো ব্যাপারটা হচ্ছে, আইনের প্রয়োগ নাই, আপনার কথা তর্কের খাতিরে মেনে নিলাম। তো প্রথম প্রয়োগটা যদি আপনার সাথেই হয়, তখন কি করবেন? আর দ্বিতীয় একটা ব্যাপার হচ্ছে যে, আপনারা অপরাধ দেখেন, অনেকগুলো সাইবার বুলিং হয় বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের হয়রানিমূলক পোস্ট হয়, তো আপনারা ব্যবস্থা নেন না কেন? তো এক্ষেত্রে কথা একটা হচ্ছে যে, ভিক্টিমাইজ সে অভিযোগ দেয় না, সে অভিযোগ দিলে তারপরে তো ব্যবস্থা নেওয়া হবে। তো যে আসলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, সে অভিযোগ না দিলে কিভাবে ব্যবস্থা নেওয়া হবে আপনারাই বলেন। তো ফাইনালি বলি, আইন জানা মানে শুধু আইনজীবী হওয়া না, আইন জানা মানে নিজেকে রক্ষা করতে জানা। একজন সচেতন মানুষ 10 জনকে বাঁচাতে পারেন। হোপ দিস মেক সেন্স। বাই।